আমি এটা করতে পারি না, আমি ওনাকে আদেশ করতে পারি না, উনি এটা বলতে পারেন না, ওনারা এই কাজ করতে পারেন না। বাক্যগুলো চেনা চেনা লাগছে নিশ্চয়ই তোমাদের কাছে, এবং এটাও মনে হচ্ছে যে এই বাক্যগুলো তো খুব সহজে ক্যান দিয়ে তৈরি করতে পারবো। কিন্তু এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ক্যান ইউজ না করেও এই বাক্যগুলোকে তোমরা কিভাবে বলবে, এবং ক্যানটাকে ইউজ করাটা এখানে সঠিক কিনা সেটাও একটা প্রশ্ন। কেন বলছি কথাটা, আমরা ক্যানটাকে ইউজ করি নর্মালি জেনারেল এবিলিটি বোঝাতে। জেনারেল এবিলিটিটা কি? জেনারেল এবিলিটি মানে হচ্ছে সাধারণ ক্ষমতা। যেমন ও সাঁতার কাটতে পারে, আমি সাইকেল চালাতে পারি, ও ভালো অঙ্ক করতে পারে, ও ভালো ক্রিকেট খেলতে পারে। এগুলোকে সাধারণ এবিলিটি বা সাধারণ ক্ষমতা, সক্ষমতা বলা হচ্ছে। এখন এখানে যে বাক্যগুলো দেখানো হয়েছে এগুলো কিন্তু সাধারণ ক্ষমতার কথা বলা হয়নি। তাহলে কি বলা হয়েছে? এগুলো এক একটা স্পেসিফিক এবিলিটির কথা বলা হয়েছে। এখন স্পেসিফিক এবিলিটি নর্মালি আমরা টাইম মেনশন করে বলি। স্পেসিফিক এবিলিটিটা কি? স্পেসিফিক এবিলিটি মানে কোনো একটা সময়ে কোনো একটা কাজ করতে পারা। মানে আমরা সন্ধ্যের মধ্যে উত্তর দিতে পারি, ছেলেটা 10 মিনিটের মধ্যে অঙ্কটা করতে পারে, এগুলোকে আমরা স্পেসিফিক এবিলিটি বলছি। কিন্তু এখানে তো সময় উল্লেখ করা নেই, তাহলে এটাকে স্পেসিফিক কিভাবে বলবো? এখানে দেখো, তুমি যখন বক্তব্যটা দিচ্ছ, তুমি যখন কথাগুলো বলছো, তুমি কোনোভাবে একটা জোর দিচ্ছ। কিন্তু এখানে এক্সপ্রেশনটা খুব ইম্পর্ট্যান্ট এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে। এক্সপ্রেশনটার উপর ভর করে কিন্তু ইংলিশ স্ট্রাকচারটা তৈরি হবে। ঠিক আছে? কেন বলছি? তোমরা নিজেরাই কথাটাকে বলো, আমি এটা করতে পারি না, আমি ওনাকে আদেশ করতে পারি না। ঠিক আছে? বক্তব্য, এক্সপ্রেশন দুটোকে ফলো করো, এবং সেই অনুসারে যদি ভাবো, তাহলে সেক্ষেত্রে ইংলিশ যে গঠন সেটা হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব। বি ভার্ব মানে হচ্ছে am is আর প্রেজেন্টে, was আর পাস্টে। এখানে যদিও প্রেজেন্টের উপর বলা হয়েছে, তাহলে পাস্ট যদি হয় তাহলে was আর হবে। তাহলে সাবজেক্ট বি ভার্ব not in a position, not in a position, not in a position to plus verb 1। ঠিক আছে? তারপরে সেন্টেন্সের বাকি অংশ থাকলে বাকি অংশ। I am not in a position, I am not in a position to do this। এটাকে তোমরা যদি পাস্টে ভাবো তাহলে কি হবে? am এর জায়গায় was হয়ে যাবে। বাংলাতে কি হবে? আমি এটা করতে পারতাম না, I was not in a position to do this। প্রেজেন্টে I am not in a position to do this, পাস্টে কি হবে? I was not in a position to do this। ঠিক আছে? পারিটা পারতাম না হয়ে যেত। আমি ওনাকে আদেশ করতে পারি না, একইভাবে প্রেজেন্টে আছে, তাহলে I, তারপরে am বিভাগ, তারপরে not in a position, I am not in a position to order him। ঠিক আছে? not in a position to order him। বোঝা গেল? পরেরটা, উনি এটা বলতে পারেন না। ঠিক আছে? এক্সপ্রেশন ম্যাটার্স, বারবার বলছি। হি, এর পরে কি বসবে? বি ভার্ব হিসেবে ইজ বসলো। হি ইজ নট ইন এ পজিশন, হি ইজ নট ইন এ পজিশন টু, হি ইজ নট ইন এ পজিশন টু টেল দিস। ঠিক আছে? he is not in a position to tell this, he is not in a position to tell this। উনি এই কথা বা এটা বলতে পারেন না।
পরেরটা, ওনারা এই কাজ করতে পারে না। দে, বিভাগ কি বসবে? আর। দে আর নট ইন এ পজিশন, they are not in a position to do this job. ঠিক আছে, they are not in a position to do this job, ওনারা এই কাজ করতে পারেন না। বোঝা গেল? তাহলে অতি পরিচিত এই বাক্যগুলো, যদিও এক্সপ্রেশন ম্যাটার্স, এক্সপ্রেশনটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলছি, তো সেই হিসাবে বিভাগ নট এ পজিশনটাকে বসাতে হচ্ছে, তারপরে যে ভার্বটা এখানে আছে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, প্রেজেন্ট হলে বিভাগ হিসাবে am is আর, পাস্ট হলে was হয়। আমি এটা করতে পারি না, I am not in a position to do this, আমি এটা করতে পারতাম না, I was not in a position to do this। আমি ওনাকে আদেশ করতে পারতাম না, I was not in a position to order him। উনি এটা বলতে পারতেন না, he was not in a position to tell this। আর ওনারা এই কাজ করতে পারেন না, they were not in a position to do this job। বোঝা গেল প্রেজেন্ট এবং পাস্ট কিভাবে এই ধরনের এক্সপ্রেশনকে ইংলিশে বলতে হয়।